কর্মচারী এই বাটপাড়ের দল গত বিধানসভা নির্বাচনে কি কইছে, হামলো সরকার বন জায়গা তো 10,323 জনকে নিয়ে দিলুঙ্গা, এখন চাকরি নাই, ফাঁসি খাইয়া মরছে অনেক পরিবারের মধ্যে। এই লাল সরবা আছে 10,323 পরিবার, তারা কখনো বিজেপির আর ভোট দিতাম না। এই যে সর্বশিক্ষা কর্মচারী আসাম মতো জায়গাতে রেগুলার হয়েছে, আমরা এখানে এখনো রেগুলার হয়েছে না। এই 10,323 জনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট হাইকোর্ট কেস কইছে তারা চাকরি দাও, এখন রাজ্য সরকার তার বিরুদ্ধে আরো করছে, এখন সুপ্রিম কোর্টে কেস চলছে। আর আমার এলাকা এই বিজেপি আজকে 10 বছর ধরে ভিলেজ কমিটি নির্বাচন করছে না, পঞ্চায়েত নির্বাচন করছে না বিজেপি। চাকমা ত্রিপুরারে বই পায়, এডিসি এলাকার পাহাড়ি বাঙালিরে বই পায়। ভিলেজ কমিটি নির্বাচন হইলে 587টা ভিলেজের মধ্যে বিজেপি আস্থা 20টা দো পায় না, 20টা পঞ্চায়েত। এই কারণে ভিলেজ কমিটি নির্বাচন করে না। আমরা কেস করছে আমাদের মহারাজা, আজকে নগর পঞ্চায়েত নির্বাচন হয়, কুমারগাতে গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়, মিউনিসিপাল কাউন্সিল নির্বাচন হয়, কিন্তু আমার এডিসি এলাকা বলে ভিলেজ কমিটি নব উজু হইতো না। কি লেখিয়া কয় চাকমা ত্রিপুরা বলে দাঙ্গা মারামারি করে, ওই বুঝো আমরা মারামারি করে, ওই মারামারি করছে। এখন অতক্ষণ ধরে তোমরা কত শান্তি ভাবে আলোচনা শুনছে, তারা কয় এডিসি এলাকা অশান্তি, চাকমা ত্রিপুরা মারামারি করে, কয় তারা রাস্তা কুকুরের মতো বলে কামড়া কামড়ি করে। মানে এটা কয় না, লেখাতে কয় মারামারি করে, মানে তো কুকুর না মারামারি করে না। তারা ভিলেজ কমিটি নির্বাচন করে না। এইবার মহারাজা কইছে ভিলেজ কমিটি নির্বাচন করতে হইব, নাইলে আমরা সুপ্রিম কোর্টে গেছে। আরে যাইলে কি হয়েছে, কয় ওই শিয়াল বিচার কুত্তা বলে বিচার দিলে কি বিচার পাইনি, কয় এইবার বিচার পাইছে। এডিসি নির্বাচনের পরে ভিলেজ কমিটি নির্বাচন হইতাছে, বিজেপি প্রত্যেকটা পঞ্চায়েতে মগ দেওয়া হয়েছে, এখন পাইতো না। বানা ত্রিপুরা মুঠা পঞ্চায়েত হইতাছে, পরিষ্কার কথা, পরিষ্কার কথা। আর এখন কি কয়, চাকমা এলাকাতে গেলে বানা চাকমা নেতারে লইয়া যায়। ওই ওই মোহনলাল কয় মতন চাকমা এই ত্রিপুরা মুঠা পাতি আমা পাতি নইদেশি কয়, মই চাকমা এই চাকমা দাগিরে চাকমা বালাদি হাম গরিম কয়। ইন্দি গর্ব বালাদি চলে, চাকমা দাগি আর অন্য চাকমা ওই বালাদি তালাদি মকতা অদল, সোজা কথা, কিচ্ছু নাই। এদিকে গর্ব বালাদি চলে, বুঝিনি। এদিকে রিয়াং এলাকাতে কয়, ত্রিপুরা এলাকাতে প্রচার করছে এই হংস ত্রিপুরী একেবারে রিয়াং ত্রিপুরারে মাথা হেবা কেছি, ওই ত্রিপুরার আরে কইয়াতে এখন ত্রিপুরারা কোয়া শুরু করছে, ত্রিপুরারা কোয়া শুরু করছে এই হংস হংস একেবারে ধ্বংস করে নিয়েছিল। কি হয়েছে, আগেও শম্ভুলাল রে এমএলএ বানাইছে, এখন আরো তার শুরু হয়েছে। আমি কইছি আমরা কি বনাইবো, আমরা এখনো জানো, তুমি কেমনে কইতে পারলো, মানে ওই রিয়াং ত্রিপুরারে আমার বিরুদ্ধে করাইয়া কিছু ভোট পাইতো, চাকমা ভোট তো এবার কম পাইব। এখন চাকমারে তো আরো চাকমা চাকমা কইলেও চাকমারে বিশ্বাস করে না। মোহনলাল চাকমা চাকমা, অনিল চাকমাও চাকমা, এখানে আমার রঘুমণি চাকমাও চাকমা, এখানে কইনারাম চাকমাও চাকমা, বাদি কারবারিও চাকমা। এই চাকমা চাকমা হনে আরো মন্ত্র ন লাগে, বুঝিনি, আরো এই মন্ত্র ন লাগে। এখন গেছে আরো ওই গ্রামে গঞ্জের মধ্যে কই টিবরি টিবরি রিয়াং রে লাগাই দিছে। ইতারে কইব ওই মানিকপুরে কয়েকজন নেতা আছে, আমি আজকে কইয়া গেলাম আরো একদিন বা 2 দিনের পরে সামনো বিধানসভার কেন্দ্রে বিজেপি 500 ফ্যামিলির নেতা সহ জয়েন লইতাছে ত্রিপুরা মুঠা, 500 ফ্যামিলি। আরো তার লগে সিপিএম এর চেয়ারম্যান থেকে শুরু করে ভোট নেতা হইবে। কথাবার্তা সব কমপ্লিট, এখন কইতাম না, এটা না আগে আগে গু বন্ধ করলে নহব, বেজার লাগে। হইতাছে, শুরু হইতাছে, মানে আজকে থেকে মনে রাখো বিজেপি একরে করিখা হইছে। করিখা কইলে বুঝিনি, থুম নাই আরো। লাল সরা বুট পাইতো না, চাকমা বুট পাইতো না, যতই ষড়যন্ত্র করো বিজেপি এইবার বিদায় পালা, বিদায় পালা। যে বিজেপি লজ্জা থাকার দরকার আসলো, লজ্জা থাকার দরকার আছে এই বিজেপিরা। তারা এই গ্রামের মধ্যে গিয়া কি কয়, এদেশি দুর্নীতি সরকার ত্রিপুরা মুঠাকে রুখতে হইব। বাবা তুমি হইলে খুব ভালা,
বিজেপি হলে বেতালা গম লক্ষ্মী, এটা লক্ষ্মী পার্টি। ওই মোহনলাল চাকমা তার লগে থাকতে সময় হইলে বেতালা বলে গম, মোহনলাল দায় করে বেতালা গম একা চুল মেয়ে আয় করে। তো এখন মোহনলাল চাকমা আমার লগে আইয়া একটা চুলো বলেন নাই। আগে হে যতই কিছু করো, হে যতই কিছু করলে এই সময় বলে কৃষ্ণ লীলা। মানে এখন তীব্রাম উঠাতে আইয়া একেবারে ক্যারেক্টার দিলাম এটা, তার লগে থেলে কৃষ্ণ লীলা, মানে তার লগে থেলে একেবারে দুল, আমার লগে আইলে একেবারে নোংরা হয়, মানে ওই পাতিল ফুটকি টুকি হয়, আলা হয়। তার লগে থাকলে একেবারে সাদা কাগজ ঢুকি তু একেবারে পন, আমার লগে আইয়া নাই, একেবারে খারাপ। মানে তার এখানে যতই খারাপ যাও একেবারে পরিষ্কার হয়। ওই কাপড় ধুইলে ওয়াশিং মেশিন আগে দেন হয়, গুর করে যত ময়লা হইলে হাকন হইলে একেবারে পন হয়। মানে তার এখানে গেলে সব কম, আমার তীব্রাম উঠাতে আইলে সব খারাপ। এখন বলে আমার অনিল দাবো একেবারে বেতালা ইয়া হয়েছে, গম নয় বেতালা বলে গম নয়। রঘুমণি চাকমারে একদিন এখানে ভাষণ দিছে, আমার যেহেতু শুনছে না জানি না। এই রঘুমণি চাকমা হি মানে চোখে আর তারা চোখের পর্দার মধ্যে মানুষের চোখে দেখে না। হাতি বলে বড় হইলে ছোট ইয়ারে দেখে না মতো হয়েছে, বুঝছেনি। আর আমার মেয়ে ডাকে ডাকি, এটা বিশ্বের কথার মতো আর কি। মেয়েরা পিতলি হইলে বলে বেতালাইয়া হইলে বলে নিচে ঘোরা বাচ্চা বলতে বলে ফাড়া দে, তারা এরকম বুঝি দেখে না। আর আমরা রে উজু কয় গালি দে, নেতা হইতে হইতে তার বাবা 14 গোষ্ঠীও আমার দাদাকে এখন গাড়ি লিয়ে হুট করে যায়। আমারে বাজার কয় হুমস বালা আসেনি, কয় এমনি করে দেখছি মহিতা না দেখছি। আমি কইছে তোমার আকল লাগেনি নেই, তোমার বরবে থেকে শুরু করে তোমার বাপ পর্যন্ত আমার দাদাকে তুই পদ পেপারে দায়িত্ব পেপারে বড় নেতা, তোমার কি বয়স বাড়ছেনি? বয়স বাড়ছেনি? তোমার বাবা দাদা দেখে তুই হিংড়ে আমার নাম ধরে দাঁড়িয়ে পারবে। হ্যাঁ, আমি এমডিসি হইয়াও এখন আমি জিদু ডাকে, রঘুমনিরে দেখলে আমি সারা জিদু কইতে লাগে, এই হাকারে হাকা থাকে। এর নেতা হইতে হইতে বয়সও বাড়ছে, আমার থেকে বয়সও বেশি হয়েছে। অত আকল নাই। এটা লাগে বিজেপি পার্টির মধ্যে গম নেতা একজনও নাই, একজনও নাই। সোজা কথা, নেতা কে আছে কো? ত্রিপুরা মুঠার মধ্যে নেতা আগে নি কর, তোমার বিজেপির মধ্যে নেতা আগে নি, নাম কো আমার একজন নেতা। আকল সারা মানুষ। আরো বলে আমার সামনে বাজারে মিছিল করে, সেদাম ফেলে আক্কা, সেদাম ফেলে আক্কা আক্কা। তোমার মার দুধ খায়া থাকলে আক্কা, শনিবারে মিছিল করব, ধান আর চাল কইতে আছে গনা হইব, পরিষ্কার কথা। এটা ত্রিপুরা মুঠা পাতি, মহারাজার পাতি। আর এখানে এইসব এলাকাতে আইয়া টাকার প্রলোভন, ওইখানে দুকাইয়া ওইখানে হুমকি। ইয়ো আজকে কয়া গেলাম, এখানে যারা যে কোনো পাতি করুক, আমি কেউরে হুমকি দেই না, কিন্তু আমি বেশি কেউরে হুমকিও দিতাম না। ব্যাগ বাড়াবাড়ি কম নয়। সিপিএম একটাকে প্রথমে কইছে, সিপিএম গেছে আমরা লাল সরাতে আছে, বিজেপি গেলেও লাল সরাতে থাকতে লাগবো। তুমি পাতির লগে লগে কিন্তু প্যারাসুট লইয়া উঠতে পারতো না, তুমিও যে এখানে থাকতে লাগবে। আমি এখন এমডিসি না হইলে আমি লাল সরাতে আসতে লাগবো, এই মানসিকতা আমার থাকতে হইব। তুমি ছাগল লগে লগে মাংস পাগল হইব, মানুষের কোটি কোটি টাকা মালিক, তুমি রেগা ডাবল ডিমান খাইলে এখানে পাগল হইত, রেগা ডাবল ডিমানে বন্ধ হইব, পরিষ্কার কথা। সবার লাগিয়া সমান। এই কারণে এখানে যারা যারা বিভিন্ন জায়গা থেকে আমার যারা টিপ্রামুথা যারা ওয়ারিয়ার্সরা বিভিন্ন বুথ থেকে যারা আছে, আমি আজকে একটাই অনুরোধ থাকবো, আমরা অশান্তি চাই না, আমরা শান্তিতে ইলেকশন গাইবো। এইবার মানুষ বিবেচনা করব। একটা কথা আছে, পরিষ্কার জলে মাছ থাকে না। হয়তো আমরা বালা কাজ করছে দেখিয়া, আজকে অনিল দা বালা কাজ করছে দেখিয়া হয়তো তার পিছনে কয়েকজন মানুষ বিভিন্ন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কইতে পারে যে গাছের মধ্যে ফল আছে, ওই গাছের মধ্যে সুতো বাইচারা দিল মারে, কাজে দিল মারবো, ইতারে আমরা কেয়ার করতাম না। ঠিক আছে, কেউ কেয়ার করার দরকার নাই। এই ফল ত্রিপুরা মুঠাতে যতজন আইছে, আমরা আগামী দিনে হংস ত্রিপুরা আজকে পরিষ্কার কথা দিয়া যাইমু, আমি শম্ভুলাল চাকমা না, আমি বিজেপির এমএলএ না। আগামী দিনে যে এমডিসি হোক, যে এমএলএ হোক, আমাদের এই যে সামনে
এলাকার মধ্যে 5 নং এডিসি এলাকার মধ্যে সমস্ত সরকারি পোস্ট থেকে শুরু করে সমস্ত যে পার্টির পোস্ট বিএসসি চেয়ারম্যান থেকে শুরু করিয়া সমস্ত জাতির মধ্যে সবাই সম্মান দেওয়াইব, যাকে বলে ক্ষমতা বিকেন্দ্রীয়করণ করব। আমরা কেউ সব একজনের মধ্যে খারাপ লইয়া মোহনলাল কয় মতো খারাপ লইয়া বুকলে চিনত না, কেউ রে খারাপ লইয়া বুকতে দিতাম না। পরিষ্কার কথা, সবাই দায়িত্ব পাইব, সবাই সুযোগ পাইব। চাকরি পাইলেও সমস্ত জাতির মধ্যে 10টা আইলে আমরা জনে 5টা হইব। এখানে সমস্ত সুযোগ সুবিধা থেকে শুরু করে সমস্ত ধরনের ফেসিলিটি আমরা একত্রিত মিলে সমস্ত সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত আকারে আমরা সেটা গৃহীত করব। কোনদিন এককভাবে কখনো চলতে পারতো না। আর আমি জানি চাংমা ত্রিপুরারা তো কয় আদাম আদাম করলে বলে পিতলে মিলি না থাকলে বলে হার বাড়ি বলে বাগে হামর দে হয় বুঝো। কাজে আমার দলীয় কিছু টিয়াং মিয়াং থাকতে পারে, এটা থাকবো, এটারে সব আমরা কন্ট্রোল করে চলতে হইব। পরিবার সংসার করলে পরিবারের মধ্যে কোনো সময় ছেলে মেয়ে বিভিন্ন কারণে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ছেলে মেয়ের জন্য কয়জা ঝগড়া হয়, কিন্তু যখন টাকা আইব, দুর্গা পূজা আইব, 10 লাখ টাকা যদি বাড়িতে থাকলে আমার ছেলে মেয়েরে দুল দুল দুর্গা পূজা ড্রেস নিতে পারলে মুখু হব পরাণ কর বুঝিনি। টিয়া ন থেলে মুখু পর্যন্ত গম ন লাগে নিকুরে ওই তো খারাপ হয় না। টাকা না থাকলে জামাইরে বালা পাই না, তো রাং করি গেলে বুঝাই নয় বিয়ে হাম যাইয়া। যখন রাং তো নাই, ক্ষমতা পাই নাই, সুযোগ সুবিধা মান নাই, নিনি নগো চাকরি পাই নাই, আইফোন খাইছে না রঘুমণি তারা কয় রঘুমণি বলে হি ঘুরি পারিব। বুড়া হলে ঠিক কাম করছি আমার রঘুমণি জিতু হবা। ঠিক আছে, এই আগামী দিনে সমস্ত ধরনের আমরা কাজকর্ম এডিসি অবশ্যই আমরা সরকার কর্ম এই বিজেপি আগামী দিনে এডিসি থেকে শুরু করে ত্রিপুরা রাজ্য থেকে উৎখাট হইব। কমই থানায় বিজেপি তিনি সাইকেল আঙ্কা আর তারা কয় আরো মিছিল করে এডিসি হাপাং সেলাই নাই বলে গান দিছে একটা গান বর্মা গান লইয়া কয় এডিসি হাপাং সেলাই নাই 30টা সিট দখল খাই নাই মাত্র 28টা আছে, তারা বলে 30টা লইব। আরো 2টা থেকে বাড়াইব আমি জানি না, আছে 28টা, তুমি 28টা বা 30টা লানাই। তুমি যদি 30টা পাইয়া থাকে, এখন ত্রিপুরা মুঠার লগে এলায়েন্স হইতে কি লাগে পিছে পিছে দৌড়াইছে, কি লাগে পিছে পিছে দৌড়াইছে। এখন কয় আমরা তো জোট ধর্ম রক্ষা করে বলে ওইদিকে হাতুরা বাড়ি খাই আইছে। কয় ত্রিপুরা মুঠার লগে যদি না থাকে আগামী দিনে তুমিও নাই কইছে, একরে কাঁপিয়ে আইছে, হে দৌড়াইয়া আইছে ত্রিপুরাতে। কয় আমরা জোট ধর্ম রক্ষা করবো, বুঝছেনি অত বাট পাও। এটা লাগে আসি পরিষ্কার পাইয়া গেলাম লালসরা বাজারে লাগলে পাতি কি মহারাজা আমারে হয়তো বা কি মহারাজার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু আমি সামনুতে ত্রিপুরা মুঠা প্রার্থী দাঁড়াইম, ত্রিপুরা মুঠা ক্যান্ডিডেট হইম, ত্রিপুরা মুঠা এমডিসি হইম। আগামী দিনে প্রত্যেকটা বিসিতে ত্রিপুরা মুঠা পঞ্চায়েত হইব। সোজা কথা, কোন মতে এলএসডি পেলে সেটা পড়েব। আমরা আগে 25 তারিখের মধ্যে থালছড়া গোবিন্দ বাড়ির থেকে আমরা সমস্ত চাকমা ত্রিপুরা পাহাড়ি বাঙালি মিলিয়া নমিনেশন দিব। আমরা রেকর্ড করব ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকার 28টা সিটের মধ্যে সবচেয়ে মানুষ বেশি করে নমিনেশন দিছে একমাত্র সামনে বিধানসভার কেন্দ্রের। এই যে বিভিন্ন চ্যানেলের মিডিয়ারা তারার মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যাতে ফুটেতে হয় সামনেতে এইবার বিজেপি এগরে শেষ এই প্রমাণ করতে পারে। সবাই আইব তো ফাইনাল না বলে যত জায়গা যত ব্যবস্থা করে জানাইছ ত্রিপুরা মুঠা পাতি লাগলে অনিল দানি চশমানা ফানা প্রার্থী নাই 25 তারিখ 10টার লগে পরিষ্কার কও। কোন সিপিএম কংগ্রেস কেবলের বিরুদ্ধে নীতিগত বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিরুদ্ধে
আমাদের জেনারেশন ছেলে মেয়ের চিন্তা করলে আমরা তিপ্রা মুথারে ভোট দিয়ে আগামী এডিসি নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে আমরা জয় করতে হবে। এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির মুছতে হবে। আপনারা সবাই মুছবেন তো, ভোট দিবেন তো? ভোট নাই নামলে ভোট মারি নাই অবন ভাই আং তিনি আরো বেশি কক সালিয়া অন্য সময়ও আরো কক সানায় শনিবার সামরু বাজারে আমরা প্রচার মিছিল হইব। আজকে মনে রাখবা 12 তারিখ অবধি কোন বাজারের মধ্যে কি সাপ্তাহিক বাজার, এখানে শুক্রবারে আবার আমরা র্যালি হইব। শুক্রবার মনে হয় লালসরা বাজার, হিমত থাকে রূপ, শুক্রবারে লালসরা, বুধবারে মানিকপুর, শনিবারে সামনু, সোমবারে ছৈলেন্তা, সমস্ত জায়গাতে তিপ্রা মুথা র্যালি হইব। তোমার সেটা আম থাকলে আটকাও। পরিষ্কার কথা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। হিমত থাকলে আটকাও। তোমার যে এই যে ফাতানি লইয়া আমার বিল্ডিং থাকতো না, রাজার প্যালেস ভাঙতো না, সোজা কথা। এটা সেদাম নাই মানুষ হইলে বড় কথা কয়, বুঝছেনি? যারা ওই চাঙ্গরা কই না পারে মানুষ বলে রাগ ডাঙ্গর। আমরা তোমার মিছিল আটকাইব কইছি না, তুমি আটকাইব কইছে, সেদাম থাকলে আটকাও। পরিষ্কার কথা। এই যাই হোক, আমি আর বেশি আলোচনা করতাম না। এবং যারা যারা আজকে আমাদের দলে বিজেপি ছাইরা বিভিন্ন দল ছাইরা যারা আমাদের তিপ্রা মুথাতে যারা অংশগ্রহণ করছে ওনাদেরকে আমার অনিল দাকে আমরা মনে করলাম আমার পরিবারের সদস্য। তোমরা আমার পার্টির লোক না, আমার পরিবারের সদস্য। আমার পরিবার হইয়া যদি আমার পার্টির বিরুদ্ধে করে, ভারতবর্ষে থাকিয়া তুমি ভারতের বিরুদ্ধে করে যদি আমার ভাই হোক বাংলাদেশ পাকিস্তানকে সমর্থন করি, সেটা আমার ভাই না। আমার জন্য যদি ক্ষতি করি, সেটা আমার ভাই না। ভাই ভাইয়ের মধ্যে হলেও আমরা দেব। আমার ভাই তুমি চাকমা হইতে পারে, দেববর্মা হইতে পারে, তুমি আমার পরিবারের সদস্য। আমি পার্টির মেম্বার মনে করি না অনিল দা, আমি পার্টির মেম্বার মনে করি না। তুমি আমার পরিবারের সদস্য, তুমি আমার বাড়ির ছেলে, তুমি আমার বোন, তোমরা আমার মা, তোমরা আমার বোন। আমরা একসাথে এক লোকে এক পরিবারের মতো করে চলবো। এক পরিবার হাইকে চলে নাই অবন ভাই, কোন চিন্তা মনে কোন কারণ করে। যাই হোক, আরো বেশি কক সালিয়া ওয়াতি ফাইয়ানি কিসা কক সাকা না ফাইনাইও শুক্রবার চিনি সঠিক টাইম আং সানাই তপন চিনি ওরা যারা ইউট টংনাই যারা টংনাই রং চিনি প্রত্যেক বাজার সাপ্তাহিক বাজার পারমিশন যে বড় যদি থানায় সপ্তাহ অ্যাডভান্স কাং বাজারে সেকেন্ড টাইম চিনি উনাই, পরের দিন চিনি উনাই, অমহাই খাই লক্ষ্য মা খাই নাই। চান কাইসা ত্রিপুরা রাজ্য নিয়ে যথেষ্ট একটা শক্তিশালী পার্টি, চান সিপিএম কংগ্রেস নিয়ে করতল তমিয়া, চান বিজেপি নিয়ে অবপাইয়া, চান অন্য জায়গায় পার্টি ত্রিপুরা রাজ্যের পার্টি চিনি যথেষ্ট সম্মান মাত্র নাই। ফার্স্ট বা সেকেন্ড সঠিক সময় চান সমাজ না বিশ্বাস পাই। আমরা ইলেকশন কমিশনের সিদ্ধান্তকে আমরা মান্যতা দিয়ে সঠিক সময়ের মধ্যে প্রোগ্রাম আমরা শেষ করি। আর বেজাল করতে যদি চাই তিপ্রা মুথা হাত গুটিয়া বয়া থাকতাম না। তারার ক্ষেত্রে আমরা এক লোকের পারমিশন পাই না। ধরবেন এখানে যারা আছে আমার ইউটরা, আমার তপন, কমল সেন, মনোরঞ্জন, এখানে যারা যারা আছে, যারা তোমরা কান খুলিয়া শুনো, এক লোকের পারমিশন পাই না। আমরা এক লোকের পারমিশন দিলে আলাদা আলাদা করে দিতে হয়। আমার কাছে খবর আছে তারা 5 দিন 7 দিন করে এক লোকের পারমিশন নিচ্ছে। আমরা আমাদেরকে কেন দেওয়া হচ্ছে না? কালকে অফিস খোলার সাথে সাথে এসডিএম অফিসে আমি যাবো। যত প্রয়োজন, যত ব্যবস্থা আমি কর্ম কাউরে ছাড়ে কথা বলতে না। এটা বিধানসভা নির্বাচন না। বিধানসভা নির্বাচনে আমাদের 48 কর্মচারীর সামনে দরবার লাগছে। এইবার যদি প্রয়োজন হয় তিপ্রা মুথার দরবার হইব। পরিষ্কার কথা, কেউরে ছাড়িয়া কথা বলতাম না। আরো বেশি আলোচনা করতাম না। এই কয়েকটা কথা আলোচনা করিয়া সবাইকে নমস্কার জানিয়ে বেগুনের জুজু জানেনি যতন খুলুম আফারে অকরার অন খুলুম।